সো ওয়েলকাম গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে ব্লগটা একটু খতরনাক হতে চলেছে। হ্যাঁ, তোমরা ভাবছো এতক্ষণে আমরা কোথায় যাব? হ্যাঁ, আজকে আমরা যাব বক্রেশ্বর। আর গাইস, আজকে ব্লগটা ভয়েস দিয়ে করব, একটু ম্যানেজ করে নিও। আরে নো কি দিতে যাও বুলা বল 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 কিছু তো বল। কিছু বলবো না আমি বলিস না গাইস, ও না বলুক গা কিছু, আমি বলছি আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। গাইস আমার দুটো বন্ধু কি করবে একবার দেখে না। ট্যাং 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 তুঝে দেখা তো এ জানা সানম। আমার বন্ধুর কোনো গার্লফ্রেন্ড নাই, তার জন্য তার বন্ধুকে প্রপোজ করলো। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বাস আসার জন্য, কিন্তু বাসে আসছে না। আর আমরা 6টা থেকে ওয়েট করছি বাস আসার জন্য। এই তো গাইস, বাস চলে এসেছে। এরপর গাইস আমরা বাসে চাপি আর দেখা হচ্ছে সেই বক্রেশ্বরে। ফাইনালি গাইস পৌঁছে গেলাম বক্রেশ্বর। আর বক্রেশ্বর হলো একটি তীর্থস্থান। এটি বীরভূম জেলায় অবস্থিত। দেবী সতী 51 পীঠের মধ্যে এটি হলো একটা পীঠ। সবাই বলে নাকি সতীর বক্র পড়েছিল, তাই এটি বক্রেশ্বর নামে পরিচিত। আর এখানকার আশ্চর্য ব্যাপার হলো যে গরম জলে স্নান করা। এখানে ছোট ছোট কুম্ভ আছে, সেখানে একদম গরম জল। আর এখানে শীতকালে আসা ভালো, কেননা গরম জলে স্নান করা আলাদাই মজা। আর গরমকালে এলে তো গরম জল, গরমকালে তো এতটা ভালো লাগবে না, বাট শীতকালে বেশি ভালো লাগে। চলো গাইস, তোমাদের ভিতরে ঢুকে সব দেখাবো। আর এখানে টিকিট এক একজনের 10 টাকা করে। আর আমরা ছিলাম 9 জন, তাই 9টা টিকিট কাটার পর ঢুকে পড়লাম। ঢুকে যা। তারপর আমরা ঢুকে পড়লাম। আর এখানে কত সবাই স্নান করছে দেখো। আর এখানকার জলটা হলো মিডিয়াম গরম। আর তোমাদেরকে একটা কুম্ভ দেখাবো, সেখানে একদম প্রচন্ড গরম জল। আর এই পাশটা হলো ছেলেদের, তার পাশেরটা হলো মেয়েদের। আর গাইস, তোমাদেরকে বলছিলাম না একটা কুম্ভ দেখাবো, এই দেখো কত বড় কুম্ভ। আর এখানে প্রচন্ড গরম জল। আর তোমরা জলের বাষ্প দেখে বুঝতে পেরেছো কতটা গরম হতে পারে। হ্যাঁ, এখানে জলটা এতটা গরম যে বলতে পারি চাল ফেললে ভাত হয়ে যেতে পারে। তাহলে তোমরাই ভাবো জলটা কতটা গরম হতে পারে। আর ওই সাইডে ছোট ছোট আরো কুম্ভ আছে, ওটা পরে দেখাবো। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের একদিন পরে দেখাবো। আর এখন আমি চানটা করি গা। সো ফাইনালি গাইস আমার মাখন পুরো হয়ে গেলে স্নান করবো। আর এখানে আমার একটা বন্ধু আছে। আর গাইস, তারপর আমরা চলে গেলাম শ্মশান থেকে হালকা করে ঘুরতে। আর এখানকার শ্মশান হলো একদম নিস্তব্ধ। এখানে একটা বান্দর। আর শ্মশানে ঢুকতে কত সমাধিতে ভর্তি, এ পাশটা গোটায় সমাধি আছে। আর এখানে কতগুলো বান্দরও ছিল। ওটাটাই সুশান একদম হতে পারে। আর এখানে কালী ঠাকুর নাকি, কালী ঠাকুর মন্দির। গোটাটাই সমাধি, এই গোটাটাই সমাধি আছে। এই পাশটা গোটাটাই, এই গোটাটাই এটাকে আর গাইস, কেউ যদি মারা যায় এখানে এসে তাকে পুরনো হয়। এটা হলো পুরনোর জায়গা। আর এখানে লেখা ছিল বক্রেশ্বর মহাশ্মশান। এখান থেকে এখান থেকে এই গোটাটাই সমাধি। আর গাইস, তোমরা যদি কোনোদিন শ্মশান যাও তাহলে একটা জিনিস খেয়াল করবে, দেখবে একদম নিস্তব্ধ। এখানে কোনো আওয়াজ নাই, একদম শূন্য, শুধু প্রকৃতির আওয়াজ ছাড়া আর কোনো কিছু আওয়াজ ভাসছে না। আর এখানে একটা দাদা আমাদেরকে একটা করে কেক আর একটা লাড্ডু দিছিল। কারণটা হলো তার ভাই বা কেউ অনেকদিন আগে মারা গিয়েছে, তার কোনো কিছু একটা বটে। গাইস, তারপর আমরা চলে এলাম একটা মন্দিরে। আর এটা হলো শিবের মন্দির, শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা ম্যাক্সিমাম 15 থেকে 20 ফুট হতে পারে। আর এখানে মন্দিরটা এত সুন্দর লাগছিল কি যে বলবো গাইস। গাইস, তারপর আমরা ঢোকার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু কি পথ পেয়ে গেলাম। আর এখানে লেখা ছিল শবদাহকারীদের প্রবেশ নিষেধ। কারণটা হলো যারা মরাপুরি আসে তাদের এখানে ঢোকার নিষেধ। আর এখানকার সিটটা ছিল মার্বেল দিয়ে তৈরি। আর তোমাদেরকে একটা কথা বলি, এতক্ষণ তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা লাইক করা মাত্রই আমরা চলে এলাম দোকানে খাওয়ার জন্য। আর এখানে আমাদেরকে প্রথমে 4টে পাতা দিয়ে দিয়েছিল, তারপর 5টা করে পুরি আর ঘুগনি খেয়ে নিলাম। আর এখানে 6টা পুরির দাম নিয়েছিল 30 টাকা। গরমা গরম পুরি মারো তাড়াতাড়ি, এই বলে আমার খাওয়াটা শুরু করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর বাসে চেপে গেলাম বাড়ি যাওয়ার জন্য। চলো গাইস, ততক্ষণ আমি বাড়ি যাই। সো গাইস ফাইনালি ঘরে চলে এলাম। আর ভিডিওটা আমি এখানে এন্ড করবো। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্টে জানাও। আর ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।